শীত আসলে আমরা নানান ধরনের পিঠে বানিয়ে থাকি। আর সব পিঠের চাইতে এই জনপ্রিয় পিঠেটির নাম হলো পাটিসাপটা। কম বেশি এটা কিন্তু সবাই পছন্দ করেন। শুকনো চালের গুঁড়ো দিয়ে কিভাবে আপনি পাটিসাপটা পিঠে করবেন এবং একটুও প্যানের সাথে লেগে যাবে না, সেটাই আজকে করে দেখাবো। আর তার সাথে থাকছে দারুণ স্বাদের একটা খিরসা রেসিপি। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেরি না করে চটপট দেখে নিই আজকে আমাদের পাটিসাপটা পিঠেতে কি কি লাগছে। প্রথমে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম 1 বাটি শুকনো চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা আমাদের বাড়ির তৈরি। আপনারা সেখানে বাজারের কেনা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো নেব। আপনারা সেক্ষেত্রে কোয়ান্টিটি কম কিংবা বেশি করতে পারেন। তাহলে 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম। আর তার সাথে নিয়ে নেব হাফ কাপ ময়দা। ময়দার পরিমাণটা কিন্তু অল্পই দেবেন। আর দেব সামান্য একটুখানি লবণ। লবণ পিঠেতে দিতেই হবে। আর দিয়ে দিলাম 3 চামচ মতো গুঁড়ো দুধ। আর তার সাথে দিয়ে দেবো 2 চামচ চিনি। এবার সবগুলো একত্রে ভালো করে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে চালের গুঁড়োর সাথে মিশে যায়। এবার মেশানো হয়ে গেলে এবার নর্মাল টেম্পারেচারে জল নিয়ে অল্প অল্প করে জল দেবো আর আটাটা মাখতে থাকবো। একবারে বেশি জল দেবেন না, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। অল্প করে জল দেবেন আর একটুখানি মেখে নেব। আবার একটু জল দেব, আবার একটু মেখে নেব। এবার আর চামচের কাজ না, এবার হাত দিয়ে মাখতে হবে। কেননা খুব ভালোভাবে এটা তৈরি করতে হবে ব্যাটারটা। আর এই পিঠে বানানোর ব্যাটারটা কিন্তু হাত দিয়ে খুব ভালো হয়। কেন হাত দিয়ে বানালে কোনো রকম কিন্তু লাম্পস থাকে না। এবার মাখতে মাখতে একটা পাতলা একটা ব্যাটার আমাদের রেডি করতে হবে, ঠিক এরকম ভাবে। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কত মসৃণ হয়েছে, কোথাও কিন্তু একটু লাম্পস নেই। ঠিক এইরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এবার ব্যাটারটা আমি মোটামুটি মিনিট 10 জন্য রেস্টে রেখে দেবো। এবার ততক্ষণে আমি খিরসাটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব এখানে হাফ লিটার দুধ। আর এবার দিয়ে দেবো 6 থেকে 7 চামচ মতো গুঁড়ো দুধ। এখানে মোটামুটি হাফ কাপের বেশি আছে, কিন্তু 1 কাপ নয়। দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। লবণ আপনাকে দিতেই হবে। এবার সবগুলো একত্রে ভালো করে মিশিয়ে নেব। এখনো কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার দুধটাকে জাল করে নেব। দুধ যত ঘন হবে খিরসার টেস্ট কিন্তু তত ভালো হবে। এবার দুধটাকে জাল করতে থাকবো এভাবে। আর খানিকক্ষণ পর পর একটুখানি খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। দুধটা খানিকক্ষণ জাল দেওয়ার পরে দিয়ে দেবো 2খানা এলাচ। এলাচ দিলে খিরসার টেস্টটা ভালো হয়। এবার এলাচ দেওয়ার পরে আরও ভালো করে কিন্তু দুধটা জাল করে নিতে হবে। আমি বারবার বলছি, ভালো খিরসা বানাতে গেলে দুধ কিন্তু ঘন করে জাল দিতে হবে। দুধটা ভালো করে জ্বালানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 চামচ মতো চালের গুঁড়ি। চালের গুঁড়ি এক হাতে দেবো আর এক হাতে কাউকে নাড়তে দিতে হবে। এখানে এই নাড়ার কাজটা আমার টুনটুনি পাখি করছে, কিন্তু নাড়তে পারছে না ভালো, দেখতেই পেলেন। চালের গুঁড়ি দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু লাম্পস তৈরি হয়ে যাবে। এটা একটু নাড়ার পরে আমি আরও 1.5 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দেবো। একবারে চালের গুঁড়ো বেশি দেবেন না, অল্প অল্প করে দেবেন। একবারে চালের গুঁড়ো দিলে কিন্তু দলা পেকে যাবে অনেক সময়। এবার এখানে মোটামুটি আমি 4 চামচের কাছে চালের গুঁড়ো দিলাম। 4 চামচের চাইতে একটু কম। এবার সব দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার এটা জাল করতে থাকবো। আর খানিকক্ষণ পর পর নেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনোভাবে কিন্তু নিচে লেগে না যায়। খানিক জাল করার পরে এবার দিয়ে দেবো মিষ্টির জন্য চিনি। এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। আর এই খিরসাতে আমি চিনি এবং গুড় দুইই ব্যবহার করব। সেখানে আপনি চাইলে গোটাটাই চিনিতে কিংবা গোটাটাই গুড়ে করতে পারেন।
এবার ভালো করে চিনিটাকে মিশিয়ে নিয়ে জাল করে নেব। আর এখানে আজকে আমি চালের গুঁড়ো দিয়ে খিরসা বানাচ্ছি, আপনারা সেখানে চাইলে কিন্তু সুজি দিয়েও খিরসা বানাতে পারেন। এবার খানিকটা ঘন হলে এবার দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি, একদম শুদ্ধ গাওয়া ঘি। খিরসাতে এইভাবে ঘি ব্যবহার করে একবার খিরসা তৈরি করবেন, এতে খিরসার টেস্টটা কিন্তু আর 5 জনের চাইতে সম্পূর্ণ আলাদা হবে, এতটাই সুস্বাদু হয়। খিরসা যত ভালো হবে পাটিসাপটার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। এবার ঘি দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো এখানে হাফ বাটি গুড়। আর পিঠাতে কিন্তু সবসময় খেজুরি গুড়ই ব্যবহার করতে হয়। আর গুড়টা কেনার সময় একটুখানি দেখে নেবে, অনেক সময় কিন্তু গুড় ভালো না হলে এই গুড় দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা কেটে যেতে পারে। এবার গুড় দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়তে থাকবো, জাল করতে থাকবো। গুড় দিলে কি কালারটা খুব সুন্দর আসে, টেস্টটাও খুব ভালো আসে। এবার এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর এটাকে বেশি জাল করব না। আর এটা এরকম পাতলা দেখছেন, এটাই ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘন হয়ে যাবে। এবার এটা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। এবার এটাকে ঠান্ডা করতে দিতে হবে। এবার একটা থালার মধ্যে এটা ঢেলে দিলাম। এবার এটা ঠান্ডা করতে দেবো, মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো এটা ঠান্ডা করলেই হয়ে যাবে। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, বসিয়ে দিলাম একটা ননস্টিকের প্যান। এবার তাতে খানিকটা তেল ব্রাশ করে নিলাম, অল্প একটুখানি। এবার ভালোভাবে গরম হলে এবার 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। এবার একটুখানি ঘুরিয়ে দেবো যাতে ব্যাটারটা ভালোভাবে স্প্রেড করে যায়। আর ব্যাটারটা কতখানি পারফেক্ট হচ্ছে সেটা কিন্তু পিঠে না তুললে বোঝা যাবে না। এবার এটা 3 মিনিটের জন্য ছেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেম কিন্তু লোই করা আছে, এর মধ্যে আর হাত দেবো না। এবার 3 মিনিট পর এবার খানিকটা খিরসা এভাবে চামচ দিয়ে একটুখানি ছড়িয়ে দিতে হবে লম্বা করে। এবার একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে এবার পিঠেটা তুলতে হবে। এবার বোঝা যাবে ব্যাটারটা কতখানি পারফেক্ট হয়েছে। আর সেটা তো আপনাদের সামনেই দেখুন কতখানি ব্যাটারটা পারফেক্ট হয়েছে। উঠে গেল পিঠা কোনো রকম ঝামেলা ছাড়াই, কিন্তু কত সুন্দরভাবে উঠে গেল। আর একটা পিঠে আমাদের রেডি হয়ে গেল। এবার আবার তেল ব্রাশ করে নেব প্যানে, আবার 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। এবার এইভাবে আবার স্প্রেড করে দেবো ব্যাটার দেওয়ার পরে। আর গ্যাসের ফ্লেম দেখতেই পাচ্ছেন লো রেখেছি, কোনোভাবে কিন্তু লো টু মিডিয়ামও করা যাবে না। পাটিসাপটার পিঠের জাল সবসময় মৃদু আঁচেই করতে হয়। আর আজকে আমার ভিডিওটা আপনি কোন প্রান্ত থেকে দেখছেন সেটা অবশ্যই লিখে জানাবেন। আবার খিরসা দেব, এভাবে লম্বা করে খিরসা দিয়ে দিলাম। এবার হালকা হাতে আবার তুলে দেবো। খিরসা একটু বেশি বেশি করে দিলে পাটিসাপটার টেস্টটা কিন্তু আরো বেশি ভালো আসে। আর আপনারা কারা কারা এরকম পাটিসাপটা খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমি যেভাবে পাটিসাপটা করে দেখালাম এইভাবে যদি আপনারাও বাড়িতে ট্রাই করেন, একটা পিঠেও কিন্তু মিস যাবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠেগুলো উঠে গেল। আর খাওয়ার পরে সে তো বাসন্তীর রান্নাঘরে এসে আপনাকে কমেন্ট করতেই হবে যে স্বাদ কিরকম। এইবার এক এক করে সব এইভাবে পাটিসাপটাগুলো রেডি করে নেব। তাহলে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পাটিসাপটা পিঠে। আর এইভাবে পাটিসাপটা বানালে আপনার কিন্তু একটা কিংবা দুটো খেয়ে মন ভরবে না, একসঙ্গে 4টে-5টা খেতে ইচ্ছা করবে, এতটাই স্বাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, তার সাথে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর তার সাথে প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করে স্বাদের ভাগিদার হন। যে সমস্ত নতুন রাঁধুনি এবছর প্রথম পিঠে করবে অন্তত তাদের কাজে আসবে। আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনি না খেলে কিন্তু এটা বুঝতে পারবেন না। তাহলে দেরি কেন, ঘরে যদি শুকনো চালের গুঁড়ো থাকে এইভাবে বানিয়ে ফেলুন ঝটপট করে এরকম দুর্দান্ত স্বাদের পাটিসাপটা পিঠে। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।